সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী। কলকাতা কর্পোরেশনের ভেতরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিগৃহীত কে করেছিলেন তার নাম শ্যামা বাংলায় পোকা, সুভাষ বাংলায় বীর। ক্ষমতা থাকলে শ্রমিক ভট্টাচার্য ওই গুন্ডাদের নেতার নাম বলুক। ফরওয়ার্ড ব্লকের গুন্ডাদের নেতা কোট আন কোট শ্রমিক ভট্টাচার্যের ভাষায় তার নাম ছিল সুভাষচন্দ্র বোস। আর যেটা ভুলে গেলে চলবে না যে এই প্রিভেন্টিভ ডিটেনশনের আইন তারা যখন নিয়ে আসেন তারা ভাবনা চিন্তা করে নিয়ে আসেন যাতে ওদের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটা প্রতিষ্ঠিত হয়। এবং আমি বলছি তারপরেই এই আইনটা পাস হবার পর, গুন্ডা দমন বিল পাস হবার পর, বিজেপি তো আর তৃণমূল নয়। শ্রমিক ভট্টাচার্যর শব্দচয়ন আর মমতা ব্যানার্জির শব্দচয়নকে একভাবে দেখলে হবে না। ভারতীয় জনতা পার্টি ইজ এ পলিটিক্যাল ফোর্স অফ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। শ্রমিক ভট্টাচার্য কালকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিবসের দিনে যে বক্তৃতা করেছেন, অন্তত যার ক্লিপ আমরা পাচ্ছি, সেই ক্লিপে তিনি দেখা যাচ্ছে তিনি বলছেন যে সুভাষ বোস যখন এই শ্যামাপ্রসাদ যখন বক্তৃতা করছেন, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা তাকে নাকি রক্তাক্ত করেছিল। আই ওয়ান্ট টু নো দি নেম অফ দি ফরওয়ার্ড ব্লক গুন্ডা আর লিডার অফ দ্যাট ফরওয়ার্ড ব্লক গুন্ডা। শ্রমিক ভট্টাচার্য বলতে পারবেন নামটা? ক্ষমতা থাকলে শ্রমিক ভট্টাচার্য ওই গুন্ডাদের নেতার নাম বলুক। উনি বলেছেন ফরওয়ার্ড ব্লক গুন্ডাদের নেতার নাম কি ছিল যারা শ্যামাপ্রসাদকে রক্তাক্ত করেছিল? বলেছেন কলকাতা কর্পোরেশনের শ্যামাপ্রসাদকে নাকি হেকেল করা হয়েছিল। এবং কে করেছেন তার নামটা আমি বললে বিতর্ক নতুন করে দানা বাঁধবে। বিতর্ক করার দরকার নেই। আপনারা বলুন আপনি গুন্ডাদের নেতা হিসেবে কার কথা বলতে চেয়েছিলেন কলকাতা কর্পোরেশনের? ইতিহাসের সাক্ষী আছে যে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে সেই সময় সবচাইতে কঠোর অবস্থান যিনি গ্রহণ করেছিলেন, ফরওয়ার্ড ব্লকের গুন্ডাদের নেতা কোট আন কোট শ্রমিক ভট্টাচার্যের ভাষায় তার নাম ছিল সুভাষচন্দ্র বসু, যাকে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসু বলে জানেন। তাহলে কে শ্যামাপ্রসাদ, কে সুভাষচন্দ্র? শ্যামাপ্রসাদ আর সুভাষচন্দ্রের মধ্যে চয়েস থাকলে বাংলার মানুষ কাকে মানবেন? শ্যামাপ্রসাদকে মানবেন নাকি ফরওয়ার্ড ব্লকের গুন্ডাদের নেতাকে মানবেন? সুভাষ বোসকে যারা গুন্ডা বলে আর নামটা বলতে ভয় পায় বিতর্ক এড়ানোর জন্য, তাদেরকে দিয়ে আপনি কি আশা করতে পারেন? তাহলে বুঝুন ওদের গুন্ডা দমন বিলটা কাদের জন্য? ইংরেজের গুন্ডা দমন বিল ছিল সুভাষ বোসদের মতন যারা সেই সময় বিপ্লবীরা ছিলেন তাদেরকে আটকানোর জন্য, দমন করার জন্য রাওলাট আইন ইংরেজরা এনেছিল। আর আজকের এই নব্য ইংরেজ যারা, ইংরেজদের রিপ্লিকা আমাদের দেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা নিজেরা গান্ধী হত্যার সঙ্গে জড়িত ছিল, যারা নিজেরা বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল, যারা ভারতবর্ষের বুকে অন্যতম সন্ত্রাসবাদের নিদর্শন বাবরি মসজিদ ধ্বংসের মতন কাজের সঙ্গে যুক্ত ছিল, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজকে তারা বলতে চাইছে যে সুভাষ বোস গুন্ডা আর গুন্ডা দমন বিল। তারই উদ্দেশ্যে আজকে বারুইপুরের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেছেন। 125 ফুট উচ্চতা একটা মূর্তি তৈরি করা হবে। আরে আপনার ক্ষমতা আছে, আপনি 125 ফুট করবেন। পৃথিবীতে এরকম যার যখন ক্ষমতা ছিল 125 করেছে, তারপর যখন সরকার চলে গেছে তো কত হাতি গেল দল। মুসা বলে কত জল, অনেক আছে। মূর্তি বানালেই হলো নাকি? মূর্তি যদি বানানোর ক্ষমতা আপনারও থাকে, মূর্তি ফেলার ক্ষমতা জনগণেরও থাকে। সরকারি ছুটিও তো দেওয়া হচ্ছে, আছে ক্ষমতা আছে তাই হচ্ছে। ক্ষমতায় থাকবে না হবে না, যেদিনকে চলে যাবে এসব ছুটি থাকবে না, সিম্পল কথা। আর ভদ্রলোক যারা বলে তাদের থাকবে না কথা। ক্ষমতায় আছে, ক্ষমতায় তুমি দমবে, তুমি ছুটি দিচ্ছ। দিনের পর দিন কলকাতা হাইকোর্টে মে দিবসের ছুটি দেওয়া হয়নি, দিনের পর দিন। আবারও বলছি, যেদিন বিজেপি চলে যাবে কলকাতা হাইকোর্টে মে দিবসের ছুটি হবে, শ্যামাপ্রসাদের জন্মদিনের ছুটি হবে না। শ্যামা বাংলায় পোকা, সুভাষ বাংলায় বীর। বাংলা কথায় বীর সুভাষ বলা হয়, শ্যামা পোকা বলা হয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে 125 ফুট মূর্তি তৈরি হবে। আরে স্বরাষ্ট্রমন্ত্রী বললাম তো, ক্ষমতায় থাকলে 125 ফুট মূর্তি হতেই পারে। সত্যজিৎ তো কবেই হীরক রাজার দেশে দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু মূর্তির মাঠে যেদিনকে লোকজন জড়ো হবে সেদিন কি করবেন? দম্ভ টেকে না। কাজ করুন, যা বলছেন সেটাকে পালন করার চেষ্টা করুন। বলছেন আইনের শাসন দেব, আইনের শাসন দিন।
এইটা বাংলার 10 কোটি মানুষের দুশ্চিন্তা। দিনে দিনে এদের চরিত্র আরও খারাপ হচ্ছে এবং সরকার পাল্টায়, মন্ত্রী পাল্টায়, মুখ্যমন্ত্রী পাল্টায়, পুলিশের চরিত্র পাল্টাচ্ছে না। তারা অত্যাচারী থাকছে এবং কোথাও না কোথাও দুষ্কৃতীদের সঙ্গে তাদের যোগাযোগ থাকছে। তাদের পুরনো সম্পর্কের জেরে তারা তাদের হয়তো বাঁচানোর চেষ্টা করে এবং যেটা পুলিশ ডিপার্টমেন্টে সাম্প্রদায়িককরণ হয়েছে, যেটা বলা হয়েছে 68%, এটা সার্ভে রিপোর্ট বলছে 68% পুলিশ নাকি মুসলিমদের জিহাদি এবং ক্রিমিনাল চোখে দেখে। তাহলে যদি পুলিশের মানসিকতা RSS পন্থী হয়ে যায় তাহলে বিচার পাওয়া খুব কঠিন হবে। তারা অপরাধীকে বাঁচাবে এবং তার প্রতিটা কেসে আমরা বিগত দিনে যা ঘটেছে একতরফা পুলিশি অ্যাকশন দেখেছি এবং মুসলিমদের এরা টার্গেট করে। এটা রাজ্যের মানুষকে বুঝতে হবে, এই পুলিশের এই আচরণে এই যে হিন্দু মুসলমান হচ্ছে তাতে হিন্দুরা কোথাও উপকৃত হচ্ছে না, তাদের কোনো দাবি দাওয়া মিটছে না, তাদের জীবন জীবিকা সব থেকে বেশি ধ্বংস হচ্ছে, ছিনিয়ে নেওয়া হচ্ছে। সেখানে মুসলমানদের উপরে যদি কিন্তু অত্যাচার করে প্রলেপ দেওয়ার যদি চেষ্টা হয় তাতে আখেরে হিন্দুদের কি কোনো উপকার হচ্ছে? অতএব বাঁচলে হিন্দু মুসলমান একসঙ্গে বাঁচবে আর মরলে দুজনেই মরে যাবে। কিন্তু এইটা উপলব্ধি করার সময় এসছে এবং আমাদের হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত ধরে একসঙ্গে দাঁড়াতে হবে। আমরা কোনো রকম অন্যায়কে বরদাস্ত করবো না। এই ধরনের ঘটনা ঘটলে আমরা দেখেছি যে বিরোধী দলনেতার একটা ভূমিকা থাকে। বর্তমান যে বিরোধী দলনেতা তার তো কোনো পোস্ট বলুন না আর কোনো মুখ খোলাই তো দেখতে পাচ্ছি। দেখুন, এখন বিরোধী দলনেতা বলতে গেলে আপনার CPM-এর একটা MLA-কে ধরতে হবে, নওশাদ সিদ্দিকীকে ধরতে হবে, আর কংগ্রেসের একজনকে ধরতে হবে, কারণ কংগ্রেসের একজন নেতা কথা বলেন না, ঠিক আছে? হ্যাঁ, ও ফারাক্কার যিনি আছেন উনি কথাবার্তা বলেন না। অতএব জুলফিকার বলে আরেকজন আছে। হ্যাঁ, তো এই তিনজন মোটামুটি মুখ। আর ওই বালিশচাটা যে আছে ঋতব্রত, ওরা পুরোপুরি বিজেপিতে আছে, ঠিক আছে? অতএব বিজেপির কথা ওরা উঠবে বসবে, ওরা কখনোই এই সরকারের আমলে কোনো অন্যায় কাজ হলে তার বিরোধিতা করবে না। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যারা আছে তারা এতটাই কোণঠাসা, তারা পথে নামার মতো অবস্থায় নেই, তাদের তো ডিম তাড়া করে বেড়াচ্ছে, তো তারা লুকাচ্ছে। এই জন্য দেখলেন না অভিষেক ব্যানার্জি ভিডিও কলিংয়ে কথা বলছে। আমরা তো স্পটে গেলাম, তাদের বাড়িতে গেলাম, কিন্তু ওদের পথে নামার উপায় নেই, ডিম ওদের তাড়া করে। অতএব ওরা ঘরবন্দি হয়ে গেছে, ওরা ঘরে ভিডিও কলিংয়েই কথা বলবে, ওই ফেসবুকেই লাইভ করবে যেমন মুখ্যমন্ত্রী করছেন। এইটা ওদের বর্তমান অবস্থান। অতএব আপনি কার কাছ থেকে বিরোধী কণ্ঠ পাবেন? বিরোধী কণ্ঠ বলতে এখন আমরাই আছি, সাধারণ মানুষ। আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে না, একদম বাংলার সাধারণ নাগরিক হিসাবে আমরা কথা বলছি। এবং পুরো রাজ্যে দেখবেন সাধারণ মানুষের কণ্ঠই কিন্তু এখন সব থেকে জোরালো। ফেসবুকে যান, সাধারণ বাড়ির মহিলারা, যুবকরা এবং হিন্দু মুসলিম সবাই, বারুইপুরের এই মেয়েটির পাশে হিন্দু মুসলমান সবাই দাঁড়িয়েছে এবং কেউ ধর্মের কথা আর শুনতে চাচ্ছে না। বলে ওই জাত ধর্মের কথা শুনবো না, বিচার চাই, শাস্তি চাই। এবং অনেক মহিলা বলে দিচ্ছে পুলিশ শাস্তি না দিলে আমরা নিজেরা শাস্তি দেবো। এবং সিঁদুর লাগিয়ে সেই মহিলারা বলছে এটা আমার বাংলা, এই বাংলার জন্যে আমি গর্বিত। বাংলাকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না। যে যতই চেষ্টা করুক শেষে তার হাত পুড়বে, মুখ পুড়বে, কিন্তু বাংলাকে ভাগ করা যাবে।